স্বেচ্ছায় সম্পর্কে যাওয়ার পরে, স্বেচ্ছায় শারীরিক সম্পর্কে যাওয়ার পরে পরবর্তীতে দেখা যায় যে ওই নারী বিয়ের প্রলোভনে ধর্ষণের মতো একটা হাস্যকর মামলা দেয়। এই ধরনের মামলাগুলোর কারণে যেই নারীদের যে ধর্ষণ ইস্যুটা, এটা আসলে অনেকাংশেই যে ভুয়া মামলা হতে পারে। স্বেচ্ছায় সম্পর্কে যাওয়ার পরে, স্বেচ্ছায় শারীরিক সম্পর্কে যাওয়ার পরে পরবর্তীতে দেখা যায় যে ওই নারী বিয়ের প্রলোভনে ধর্ষণের মতো একটা হাস্যকর মামলা দেয়। এই ধরনের মামলাগুলোর কারণে যেই নারীদের যে ধর্ষণ ইস্যুটা, এটা আসলে অনেকাংশেই যে ভুয়া মামলা হতে পারে, এই ধরনের একটা জিনিস তৈরি হয়। কেউ যদি ভুয়া মামলা করে তাহলে ফাঁসি হবে। এখন ভুয়া মামলা কখন হয়? আসলে এমনিতে তো জমি জমা উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুয়া মামলা অহরহ হয়। এটার কারণে যে 48 ঘন্টার মধ্যে বিচার করতে হবে। যে আসামি পক্ষ সে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার মতো যথেষ্ট সময় দেখা গেল পাওয়া গেল না, অথবা যে বাদী পক্ষ সে দেখা গেল যথেষ্ট প্রমাণ হাজির করতে পারলো না। পরবর্তীতে সে রেপড হয়েছে এই জিনিসটা যদি সার্কামস্টেন্সিয়াল ভাবে বা কোনো এভিডেন্স দিয়ে সে প্রমাণ করতে না পারে, সে তার ফাঁসি হতে পারে। এই জায়গা থেকে কিন্তু ভিকটিম সামনে আসার জন্য সেই সাহসটা পাবে না। এই যে ভুয়া মামলা যে হয়, এই জিনিসটা নিয়েও কিন্তু আসলে সমাজে সচেতনতা তৈরি হওয়া দরকার।